দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমতুল লিল আলামিন। সেদিন বক্তব্য শুনলাম জাকির নায়েকের। বক্তব্যটার মধ্যে কোরআনের একটা আয়াত বলতেছে কুল্লুন নাফসুন যায়কাতুল মউত। তো উনি উচ্চারণ ঠিকই বলতেছেন যে কুল্লুন নাফসুন যায়কাতুল মউত, কিন্তু তার অর্থটা বলতেছে রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখানে কোরআন বলতেছে নফসের কথা, আর জাকির নায়েক ওখানে রূহ আইনা ফেলছে। রূহ কি? আপনি কি উত্তর দেবেন আমার প্রশ্নের? ভাই বললেন রূহ কি? রূহ হচ্ছে আত্মা, এবং আল্লাহ বলেছেন কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় নাম্বার 3 আয়াত নাম্বার 185, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং এটাই শেষ উত্তর। আর আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই মাশাআল্লাহ, এবং দুবাই আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করার জন্য আমি অমুসলিম ভাই বোনদের ধন্যবাদ জানাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথাটা কেন বললাম, যে এই যে এত বড় বড় বিজ্ঞ লোকেরা, এদেরকে লক্ষ লক্ষ মানুষ পছন্দ করে, বিশ্বাস করে, এই ভুল তথ্যটাই যে কোরআন নিয়ে যে ছিনিমিনি খেলায় যে রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কোরআন বলতেছে নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আর উনি বানায় ফেলছে রূহ। তার অনুসারীরা কি শিখবো? গোরামি ছাড়া কি শিখবো? শিখবোটা কি? আচ্ছা বাবা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি এই যে মানুষ সেজদা দেয়, সেজদা বিষয়টা কি আমি আসলে বুঝি না, এই জন্য। প্রতিটা মানুষ সেজদায় আছে, সেজদা দিব না। প্রতিটা মানুষ সেজদার মধ্যে রত আছে। কিভাবে সেটা কোন সেজদা? একটু বুঝে। সেটা কোন সেজদা? একটা সেজদা অর্থ হলো আত্মসমর্পণ। আমি আত্মসমর্পণ করলাম সেজদা, কিন্তু আমি দেখতেছি আমার ভিতরে নেতা, কর্তা, অধিকারী, সর্দার, কাম, ক্রোধ, লোভ, মোহ, সবকিছু আমি তার তার পূজা করি, তার সেবা করি, তার সেজদা দিই, প্রতিনিয়ত তার স্মরণ করি। আমি যেদিন এই নেতা, কর্তা, অধিকারী, সর্দার থেকে নিজেকে বের করতে চেষ্টায় রত থাকবো, তখন একজন পথ প্রদর্শক আসবে আমার কাছে। সে পথ প্রদর্শককে যে আল্লাহর প্রেমে প্রেমিক, যে মহানবীর প্রেমে প্রেমিক, একজন ওলিয়ে কামেল আসবে। সে আমাকে তার রহমতের দ্বারা ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, নেতা, কর্তা, অধিকারী, সর্দারকে আউট করে দিলেই আমি তখনই আমি আল্লাহ পাককে সেজদা দিতে পারবো, তখনই আমি মহানবীকে সেজদা দিতে পারবো, তখনই আমি অলি গাউস কুতুবদেরকে সেজদা দিতে পারবো। তাহলে আমি তো সেজদায় আছি। আমি ঘুম থেকে উঠেই প্রতিনিয়ত চিন্তা করি, কারে ঠকামো, কেমনে মাল পানি আইবো, হায় হায় কেমনে চলুম, হায় হায় আমার কি হইব, আমার মান সম্মান গেল গা, হায় হায় তোমার হলে তো আমার সংসার করণ যাবো না, তুমি আমার লেগে কি করলা, নাকি না? জি বাবা। আচ্ছা, তো জাকির নায়েক এই যে কথাটা বললো, কোরআনের আয়াতটারে এত সুন্দরভাবে সে, আমি সমালোচনা করছি না, আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে বলতেছি, বুদ্ধিতে, কি করে সেই কথাটা বলে এত বড় জ্ঞানী, যে কুল্লুন নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কোরআন বলতেছে নফস, আর সে বলতেছে রূহ। তারা কি শিখ? আমার একটা প্রশ্ন ছিল, আমি একটা ভিডিওতে দেখলাম যে আমাদের বাংলাদেশের খুব বিখ্যাত মাওলানা আজহারি সাহেব, উনি বলতেছেন যে মহানবী নাকি ভুল করছেন। এই ব্যাপারে আপনার মতামত কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার আপনার চললেন নবী, জানি আমার বাবা মুনাফিক, কিন্তু আমার তো বাবা
আপনার দরবারে ফরিয়াদ, আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন। দয়ার নবী, মায়ার নবী জানাজার নামাজে যেতে চাইলেন। ওমরে ফারুক বললেন, নবী না, খবরদার, আপনি উবাই ইবনে সালুলের জানাজায় যাবেন না। বিশ্বনবী জোর করে যেতে চাইলেন। সাইয়েদনা ওমরে ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন। আল্লাহু আকবার, টেনে ধরলেন, যাবেন না আপনি। ওমর ফারুকের হাত থেকে হ্যাচকা টান মেরে জুব্বা টান দিয়ে বিশ্বনবী জানাজায় চলে গেলেন। রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। নবী গো, একবার নয়, দুইবার নয়, ৭০ বারও যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান, তার জন্য ক্ষমা নাই, তার জন্য আছে জাহান্নাম। ওয়ালা তাকুম, আপনি যাবেন না আলা কবরি, কখনো তাদের জানাজায় যাবেন না। এই যে একটা ভুল করে ফেলছেন, এটা এইবারই শেষ, এরপরে আর যাবেন না। সাইয়েদনা ওমর ফারুকের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এভাবে 22টা জায়গায় ওমর ফারুক যা বলেছে, এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে হবে, আলাদা একটা আলোচনা লাগবে যে 22টা আয়াতে আল্লাহ তাআলা বিষ্ণুবীর পক্ষে কোরআনের আয়াত নাযিল না করে সাইয়েদনা ওমর ফারুকের পক্ষে আয়াত নাযিল করেছেন, চিল্লায়ে পড়েন সুবহান। এখানে আমার মহানবী কোরআন বলতেছে আপনি নিজের থেকে একটি কথাও বলেননি, আমি যা বলাইছি আপনি তাই বলছেন। আমি এর বেশি কি উত্তরটা দিব? তাহলে কোরআনকে অবমাননা করা, কোরআনকে অস্বীকার করা, অকপটে কোরআন, আল্লাহকে অস্বীকার করা। যে কোরআনকে অস্বীকার করবে সে আল্লাহকে অস্বীকার করবে, যে বাবা জাহাঙ্গীরের বইকে অস্বীকার করবে সে বাবা জাহাঙ্গীরের অস্বীকার করবে। কথা কি তাই না? এক কথায় তো সে যদি সে কথা বলছে মহানবী ভুল করছে, কিন্তু কোরআন বলতেছে আপনি একটি কথা নিজের থেকে বলেন নাই, আমি যা বলাইছি আপনি তা বলছেন। এবং হাদিস আছে, বান্দা নফল ইবাদত করতে করতে বান্দার হাত, বান্দার চোখ, বান্দার সবকিছু আমার হয়ে যায়। আজহারী সাহেবের কথাই মানে এটা প্রমাণ হয় যে আল্লাহ ভুল করছে। আল্লাহ ভুল করছে, আল্লাহ কোরআনে বলতেছে তো যে আপনি একটি কথা নিজের থেকে বলেননি, আমি যা বলেছি আপনি তা বলছেন। তাহলে কোরআন মিথ্যা নাকি না? জি বাবা। আর এক জায়গায় মাওলানা বলতেছে যে এই মহানবী নাকি 40 বছর বয়সে নবুয়ত পাইছে, তার আগে তিনি নবী ছিলেন না। আর কোরআন বলতেছে মহানবী জন্মের আগে নবী ছিলেন। যখন কোনো কিছু তৈরি হয়নি তখনই আমার মহানবী নবী ছিলেন। আপনারা তৈরি না করলে কিছুই তৈরি করতাম না। নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আরে কত নিচে নামাইতে পারি? আমার মহানবী 50 ওয়াক্ত নামাজ লয়ে নামছে, এইটারে বলে মুসা নবী এই ছোট করছে, বড় করছে, কাম এন্ড ডাউন, ডাউন এন্ড কাম। আল্লাহরে সংশোধন করাইছে, মহানবী সংশোধন হইছে। এই অবস্থা, এই বড় বড় বিজ্ঞ লোকদের এই চিন্তাধারা। আর আমরা পীর সাহেবরা নিয়ে কোনো আলোচনা করে না, আমরা পীর সাহেবরা নিয়ে আলোচনা করে না। এই যে কোরবানি হয়ে গেল, কোন আলোচনা আছে কোরবানি হলে? পীর সাহেব গো বড় বড় দরবারে 5টা 4টা করে গরু জব দিচ্ছে। আসলে এটা কোরবানি? পশু জবাই করে খাবো সেটা অন্য বিষয়, প্রকৃতির নিয়মে পশু খাইব এটা নিয়ম, এটা অন্য বিষয়। কোরবানি শব্দটা কি? নিজেকে কোরবানি দাও, নিজেরে কোরবানি দিবার কইছে। সে কোরবানি কি? নেতা, কর্তা, অধিকারী, সর্দার। দাও নাই চারটা নাই তুমি ফালায়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, ফালাও নেতা, কর্তা, অধিকারী, সর্দার। লা মাউজুদ লা ইলাহা ইল্লাল্লাহ, নাই আল্লাহ ছাড়া নেতা, কর্তা, অধিকারী, সর্দার। এই আলোচনাই নেই। এত বড় বিজ্ঞ লোক, সে বলে বলে আমার মহানবী ভুল করছে। তার তো কোটি কোটি মানুষ, একটা মানুষ প্রতিবাদ করছে যে আমার মহানবী কেমনে ভুল করে। আপনি কি বললেন আমার মহানবী ভুল করে? আমার মহানবী জীবনে একটি কথা নিজের থেকে বলে নেই, সেটা আপনার আল্লাহ বলতেছে। এত বড় বড় মাওলানা বা বিজ্ঞ যাই বলি আমরা, এই মহানবীকে ছোট করার কারণটা কি? কেন মহানবীকে তারা এইভাবে ছোট করে?
এই ইতিহাস করবার গেলে মনে কিছু আয়া পড়ে ডলার। যেমন একজন বিখ্যাত সাহাবা মহানবী যখন দেহত্যাগ করবেন তখন মহানবী বললেন যে আমি তোমরা খাতা কলম নিয়ে আসো, আমি কিছু লিখবো। কারণ ওই বিখ্যাত সাহাবা বলতেছে মহানবী এখন আবল তাবল বলতেছে। এই কথাটা তুমি কি বলবা বলো? এখন পীর সাহেব দরবারে দেখো গা, আনুষ্ঠানিক ধর্মটাই সবচেয়ে আনুষ্ঠানিকটাই একটা ফকিরি। উদুনি আসতে যে লাগুন তুমি একা হও, তা আমি তো দেখতেছি আমি একা। সব আমরা একা না, তারপরে কেন আল্লাহ বললো তুমি একা হও? গবেষণা আছে? হ্যাঁ, নাই। কারণ আমি তো একা না, আমার ভিতরে নেতা কর্তা অধিকারী সর্দার, আমার ভিতরে স্বয়ং শয়তান আছে নেগেটিভ। কই উদুনি আসতে মানে আল্লাহ আমি তো একাই আছি, তারপর তুমি কে আমারে কইলে একা হইবার লিগা? আবার তুমি কইতেছে একা হও, সাথে সাথে জব দিব, সাথে সাথে জব দিব। তা আমি তো হাজার ডাকি, আল্লাহ তো আমার কথা শুনে না। 1991 সালে যখন আমেরিকার সাদ্দামের যুদ্ধ হইল, তখন আমি চোখের সামনে দেখছি প্রত্যেকে আল্লাহরে ডাকছে, আল্লাহ সাদ্দামরে জিতাও, সাদ্দামরে জিতাও। কেন কোরআনে কথা বললো তুমি একা হও, সাথে সাথে জব দেবো? আমি তো ঘুরে দিই আমি একা, আমার হাত আমার পাও আমার সবই তো আমি একা। তারপরে কে কইল আল্লাহ একা হইবার? তাইলে আমি কই আছি? নেতা কর্তা অধিকারী সর্দার, এই চারটার মধ্যে আমি আবদ্ধ। প্রতিনিয়ত আমার ভিতরে এটা টানে। আত্মসমর্পণ, এই মাথা ঢুকে সেজদা দিলে আত্মসমর্পণ, মাঝারি গিয়ে সেজদা দিলাম, পীরের দরবারে সেজদা দিলাম, আল্লাহরে সেজদা দিলে আত্মই সহজ সেজদা দেওয়ার। যে একবার সেজদা দেয় তার জীবন আর সেজদা লাগে না, সে সারা জীবন সেজদার মধ্যেই থাকে। যে একবার সেজদা দেয়, আমার বাবা জাহাঙ্গীর আমার এই মুহূর্তে বুঝতে দিল। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।